কেন এক ধর্মভীরু মেয়ে পাপের গভীরে ডুবে গেল? গ্রামের সরল জীবনে বেড়ে ওঠা আয়েশা যখন শহরে এলো, তখন শুরু হলো তার জীবনের ভয়ঙ্কর অধ্যায়। একটিমাত্র স্মার্টফোন কিভাবে বদলে দিল তার পুরো জীবন? নামাজ, ইবাদাত, পরিবার সব ভুলে গিয়ে সে জড়িয়ে পড়ল অন্ধকার আসক্তিতে। একসময় পাপের বোঝা এত ভারী হলো যে আল্লাহর গজব নেমে এলো তার ওপর। শেষ পর্যন্ত কি পরিণতি হলো সেই আয়েশার? সে কি তওবার সুযোগ পেল? জানতে হলে সম্পূর্ণ ঘটনাটি দেখুন শেষ পর্যন্ত। এই ভিডিওটি সাদকায়ে জারিয়া হিসাবে শেয়ার করুন, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আয়েশার করুণ বাস্তব কাহিনী। বন্ধুরা, ঘটনাটি শুরু হয় আয়েশা নামের এক মেয়ের। সূর্যের প্রথম কিরণ যখন গ্রামের পাহাড়ের ওপর দিয়ে উকি দেয়, তখন আয়েশার দিন শুরু হতো। তার বাড়ি ছিল একটি ছোট্ট মাটির ঘর, চারপাশে সবুজ ধানের ক্ষেত আর নদীর কলকল ধ্বনি। আয়েশা ২০ বছরের যুবতী, তার মা বাবার একমাত্র সন্তান। তার বাবা আব্দুল গ্রামের মসজিদের ইমাম ছিলেন। প্রতিদিন ফজরের আজানের সাথে সাথে আয়েশা উঠে পড়ত, ওযু করে নামাজ পড়ত, তারপর কোরআন তেলাওয়াত। তার মা ফাতেমা তাকে শিখিয়েছিলেন, বেটি, আল্লাহর ইবাদতই জীবনের সার। পাপের পথ থেকে দূরে থাকো, না হলে শাস্তি অবশ্যম্ভাবী। আয়েশার জীবন ছিল সরল। গ্রামের মেয়েরা মিলে নদীতে জল আনত, ধানের ক্ষেতে কাজ করত। কোনোদিন তারা গান গাইত, কিন্তু সবকিছু ধর্মের সীমার মধ্যে। আয়েশার স্বপ্ন ছিল একটি সুখী সংসার, আর তা পূরণ হলো যখন তার বিয়ে হয় রহিমের সাথে। রহিম শহরের একটি কারখানায় কাজ করত। লম্বা, শক্ত সমর্থ যুবক, তার চোখে ছিল স্বপ্নের আলো। বিয়ের রাতে রহিম বলেছিল, আয়েশা, শহরে তোমাকে সুখে রাখব, কোনো অভাব হবে না। কিন্তু শহরে আসার পর সবকিছু বদলে গেল। শহরের উঁচু উঁচু ভবন, গাড়ির হর্ন, মানুষের ভিড় সবকিছু আয়েশাকে অস্বস্তিতে ফেলে দিল। তাদের ফ্ল্যাট ছিল একটি ছোট্ট অ্যাপার্টমেন্ট, ৩য় তলায়। রহিম সকালে কাজে বেরিয়ে যেত, রাত 10টায় ফিরত। আয়েশা একা থাকত সারাদিন। প্রথম কয়েকদিন সে নামাজ পড়ত, কোরআন পড়ত, কিন্তু একাকিত্ব তাকে কুড়ে কুড়ে খেত। রহিম, আমি একা থাকি সারাদিন, কি করব? একদিন সে জিজ্ঞাসা করল। রহিম হেসে বলল, চিন্তা করো না, তোমার জন্য একটা উপহার আছে। সে একটা চকচকে স্মার্টফোন বের করল। এটা দিয়ে তুমি আমার সাথে কথা বলতে পারবে, ভিডিও কল করতে পারবে, আরও অনেক কিছু করতে পারবে, গান শোনা, খবর দেখা। আয়েশা প্রথমে ভয় পেল। গ্রামে তারা শুধু সাধারণ ফোন ব্যবহার করত, যাতে শুধু কল করা যায়। এটা কি হালাল? সে জিজ্ঞাসা করল। রহিম হাসল, অবশ্যই, এটা তো শুধু যোগাযোগের মাধ্যম। প্রথম দিন আয়েশা সতর্কতার সাথে মোবাইল ছুলো। সে রহিমকে কল করল, ভিডিওতে তার মুখ দেখল। ওয়াও, এটা তো জাদু, সে আনন্দে বলল। তারপর সে ইউটিউব খুলল। প্রথমে নিরীহ ভিডিও, রান্নার রেসিপি। সে শিখল কিভাবে চিকেন কারি বানাতে হয়, তারপর সৌন্দর্যের টিপস, কিভাবে মেকআপ করতে হয়। গ্রামে তো এসব ছিল না। আয়েশার মনে একটা নতুন উত্তেজনা জাগল, কিন্তু ধীরে ধীরে সীমা অতিক্রম হলো। একদিন ভিডিওর নিচে একটা লিঙ্ক দেখল, হট ভিডিও। কৌতূহলবশত ক্লিক করল। স্ক্রিনে উঠল একটি অর্ধনগ্ন মহিলার ছবি। আয়েশার হৃদয় দুরুদুরু করে উঠল, তার হাত কাঁপতে লাগল। এটা কি? সে ভয়ে ভয়ে ভাবল। তাড়াতাড়ি বন্ধ করে দিল, কিন্তু মনের মধ্যে সেই ছবি আটকে গেল। রাতে ঘুমোতে গেলে সেই দৃশ্য মনে পড়ল। এটা গুনহা, সে নিজেকে বলল। কিন্তু পরের দিন রহিম কাজে যাওয়ার পর সে আবার মোবাইল খুলল। এবার ইচ্ছাকৃতভাবে সার্চ করল অশ্লীল ছবি, এবং তখনই পাপের দরজা খুলে গেল। ঘন্টার পর ঘন্টা সে অশ্লীল ছবি দেখতে লাগলো। তার শরীরে একটা অদ্ভুত অনুভূতি জাগল, যা আগে কখনো অনুভব করেনি। নামাজের সময় হলো, কিন্তু সে উঠল না। আরেকটু দেখি, সে ভাবল। ফজরের নামাজ মিস হলো, তারপর জোহর, আসর। সন্ধ্যায় রহিম ফিরলে সে হাসি মুখে স্বাগত জানালো, কিন্তু তার চোখ লাল, শরীর ক্লান্ত। রহিম জিজ্ঞাসা করল, কি হয়েছে? তুমি অসুস্থ মনে হচ্ছে। আয়েশা মিথ্যা বলল, কিছু না, শুধু মাথা ব্যথা। দিন যত যেতে লাগলো, আয়েশার আসক্তি বাড়তে লাগলো। সে ফেসবুক খুলল, ইনস্টাগ্রাম। অজানা লোকের সাথে চ্যাট শুরু করল। প্রথমে নিরীহ কথা, তারপর অশ্লীল। তার মনে কোনো লজ্জা ছিল না। আল্লাহর কথা মনে পড়লে সে হাসত। হ্যাঁ, আল্লাহ তো দেখছেন না, এটা তো আমার গোপন সুখ। কিন্তু রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখত। স্বপ্নে আগুনের নদী,
যেখানে পাপীরা পুড়ছে। সে ঘামে ভিজে জেগে উঠত, কিন্তু সকালে আবার মোবাইল খুলত। তার জীবন এখন মোবাইলের দাস। ইবাদত ভুলে গেছে, নামাজ পড়ে না, কোরআন ছোঁয়ে না, গ্রামের শিক্ষা সব ভুলে গেছে। রহিম লক্ষ্য করল পরিবর্তন। একদিন সে বলল, আয়েশা, নামাজ পড়ো না কেন? আয়েশা রাগ করে বলল, তোমার কি, আমি আমার মতো থাকব। রহিম চুপ করে গেল, কিন্তু তার মনে দুশ্চিন্তা জাগল। আয়েশার চোখে এখন অন্ধকার, তার হাসিতে নেই সেই নির্মলতা। শহরের বিষাক্ত বাতাস তার অন্তরকে গ্রাস করেছে। 5 বছর কেটে গেল। আয়েশার বয়স এখন 25। তাদের একটা মেয়ে হয়েছে, নাম ফাতেমা। ছোট্ট ফাতেমা, তার চোখে মায়ের মতো নির্মলতা। কিন্তু আয়েশা মাতৃত্বের দায়িত্ব ভুলে গেছে, সারাদিন মোবাইলে ব্যস্ত। ফাতেমা কাঁদলে সে রাগ করে, চুপ করো বলে ধমক দেয়। রহিম কাজ থেকে ফিরে দেখে ঘর অগোছালো, খাবার তৈরি নেই। আয়েশা, তুমি কি করো সারাদিন? সে রাগ করে জিজ্ঞাসা করে। আয়েশা চোখ তুলে বলে, মোবাইলে সময় কাটাই। তোমার সমস্যা কি? আয়েশার পাপ এখন গভীরতর। সে শুধু দেখে না, অংশগ্রহণ করে। অজানা পুরুষের সাথে ভিডিও চ্যাট, তারা অশ্লীল কথা বলে, ছবি শেয়ার করে। আয়েশা তার শরীর দেখায়, অদ্ভুত সুখ অনুভব করে। তার মনে কোনো অপরাধ বোধ নাই। এটা তো ভার্চুয়াল, বাস্তবে তো কিছু করছি না। সে নিজেকে বোঝায়, কিন্তু তার শরীর দুর্বল হয়ে পড়ে। চোখের নিচে কালো দাগ, মাথা ব্যথা নিত্যসঙ্গী। রাতে ঘুম আসে না, কারণ মোবাইলের আলো তার চোখ জ্বালায়। একদিন তার পুরনো বন্ধু সালমা আসে। সালমা গ্রাম থেকে এসেছে, ধার্মিক মহিলা। সে আয়েশাকে দেখে অবাক। আয়েশা, তুমি এত পাতলা হয়ে গেছো কেন? নামাজ পড়ো না কেন? আয়েশা হাসে। সালমা, গ্রামের জীবন ছেড়ে এসেছি, এখন মজা করি। মোবাইলে কত কিছু, গান, ভিডিও, তুমি চেষ্টা করে দেখো। সালমা নাড়ে। না বোন, এটা শয়তানের জাল, আল্লাহর ভয় করো, পাপের শাস্তি কঠিন। আয়েশা রাগ করে, তোমার উপদেশ চাই না, চলে যাও। সালমা চলে যায়, কিন্তু রহিমকে ফোন করে বলে। রহিম আয়েশাকে ধমক দেয়, তুমি কি করছো? ফাতেমা তোমার দিকে তাকিয়ে শিখবে। আয়েশা চিৎকার করে, তোমরা সবাই আমাকে নিয়ন্ত্রণ করতে চাও, এটা আমার জীবন। ঝগড়া বাড়ে। রহিম একদিন আয়েশার মোবাইল কেড়ে নেয়, কিন্তু আয়েশা কাঁদে, রাগ করে, দাও আমার মোবাইল। সে যেন পাগল হয়ে যায়। রহিম ফিরিয়ে দেয়, কিন্তু তাদের সম্পর্কে ফাটল ধরে। আয়েশা আরও গভীরে ডোবে। সে পর্ন সাইটে অ্যাকাউন্ট খোলে, নিজের ভিডিও আপলোড করে। তার ফলোয়ার বাড়ে, হাজার হাজার লোক তার অশ্লীলতা দেখে। সে গর্বিত বোধ করে, আমি স্টার, সে ভাবে, কিন্তু তার অন্তর খালি। রাতের দুঃস্বপ্ন বাড়ে। স্বপ্নে সে দেখে জাহান্নামের দরজা, যেখানে শয়তান তাকে ডাকছে। আয়েশা, তুমি আমার বলে হাসছে। সে জেগে উঠে কাঁদে, কিন্তু তওবা করে না। পরের দিন আবার পাপি ফিরে যায়। ফাতিমা বড় হয়। সে মাকে দেখে মোবাইলে ব্যস্ত, কোনো ভালোবাসা পায় না। একদিন ফাতিমা বলে, মা, আমার সাথে খেলবে? আয়েশার রাগ করে, যা, বিরক্ত করিস না। ফাতিমা কাঁদতে কাঁদতে রহিমের কাছে যায়। রহিমের মনে দুঃখ, সে ডিভোর্সের কথা ভাবে। আয়েশা, তুমি বদলে যাও, সে বলে, কিন্তু আয়েশা শোনে না। তার জীবন এখন পাপের চক্রে আবদ্ধ, থামার কোনো উপায় নেই। শরীরের লক্ষণ দেখা যায়, তার হাত কাঁপে, দৃষ্টি ঝাপসা। ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে, ঘুমের অভাব, স্ট্রেস, বিশ্রাম নাও। কিন্তু আয়েশা বিশ্রাম নেয় না। সে মোবাইলে ফিরে যায়। তার মনে একটা অন্ধকার ছায়া, শাস্তির ছায়া। এক সকালে আয়েশা উঠে দেখে তার বুকে তীব্র ব্যথা, যেন কেউ ছুরি দিয়ে বিচ্ছে। সে মোবাইল খুলতে গেল, কিন্তু হাত অবশ। কি হলো? সে ভয় ভাবল। রহিম কাজে চলে গেছে, ফাতিমা স্কুলে। সে একা, ব্যথা বাড়তে লাগলো। সে উঠতে চাইল, কিন্তু পা সাড়া দিল না। মোবাইল মেঝে পড়ে গেল। স্ক্রিনে এখনো অশ্লীল ভিডিও চলছে। আয়েশা চিৎকার করল, সাহায্য, কেউ আছো? কিন্তু পাশের অ্যাপার্টমেন্টের দেয়াল নীরব। তার শরীর ঘামে ভিজে গেল। সে আল্লাহরকে স্মরণ করল, আল্লাহ, ক্ষমা করো, আমি পাপ করেছি। কিন্তু ব্যথা কমল না। সে কোনো মতে প্রতিবেশীকে ডাকল। প্রতিবেশী এসে তাকে হাসপাতালে নেয়। রহিমকে খবর দেয়া হয়। রহিম দৌড়ে আসে। ডাক্তার বলে, হার্ট অ্যাটাক। কিন্তু এত কম বয়সে কেন? তুমি কি করো? আয়েশা চুপ, তার মনে পাপের স্মৃতি। হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়, কিন্তু যন্ত্রণা কমে না। রাতে সে দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে তার পাপের দৃশ্য, অশ্লীল ভিডিও, অজানা লোকের সাথে চ্যাট। শয়তান বলে, তুমি এখন আমার শাস্তি ভোগ করো। সে জেগে উঠে কাঁদে। রহিম জিজ্ঞাসা করে, কি হয়েছে? আয়েশা বলে, কিছু না, কিন্তু তার অন্তরে ভয়। পরীক্ষার ফল আসে। ডাক্তার বলে, ক্যান্সার, লিভারে টিউমার, লেট স্টেজ। আয়েশা অবাক, কেন? আমি তো যুবতী। ডাক্তার বলে, অনিয়মিত জীবন, স্ট্রেস, খারাপ অভ্যাস।
আয়েশা জানে এটা পাপের শাস্তি। সে তওবা করতে চায়, নামাজ পড়তে চায়, কিন্তু শরীর সাড়া দেয় না। তার পা ফুলে যায়, শ্বাসকষ্ট শুরু হয়, রাতে যন্ত্রণায় সে কাতরায়। আল্লাহ রহম করো, কিন্তু তার পাপের বোঝা ভারী। রহিম তার মোবাইল চেক করে, সব দেখে, অশ্লীল ছবি, ভিডিও, চ্যাট। সে শকড। আয়েশা, তুমি এটা করেছ? সে চিৎকার করে। আয়েশা কাঁদে, ক্ষমা করো রহিম, আমি ভুল করেছি, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। রহিমের চোখে জল। সে বলে, ফাতিমার কথা ভাবলে না? আয়েশা লজ্জায় মাথা নিচু করে, কিন্তু যন্ত্রণা বাড়ে। তার মুখ থেকে রক্ত বের হয়। ডাক্তার বলে কেমোথেরাপি শুরু করব, কিন্তু যন্ত্রণা সহ্য করতে হবে। হাসপাতালের বিছানায় আয়েশার দিনরাত্রি কাটে যন্ত্রণায়। কেমোথেরাপি শুরু হয়। প্রত্যেক সেশনে তার শরীর যেন আগুনে পুড়ে। সে চিৎকার করে, থামাও, আমি সহ্য করতে পারছি না। নার্সরা ইঞ্জেকশন দেয়, কিন্তু যন্ত্রণা কমে না। তার চুল পড়ে যায়, শরীর কঙ্কালসার, ওজন কমে যায়, চামড়া ঝুলে পড়ে। ফাতিমা আসে, তার ছোট্ট হাত দিয়ে মায়ের হাত ধরে। মা, তুমি সুস্থ হয়ে যাও, আমি তোমাকে ভালোবাসি। আয়েশা কাঁদে, বেটি, আমি পাপী, আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন। রাতে ঘুম আসে না, যন্ত্রণা যেন তার অন্তর চিড়ে খায়। সে স্বপ্ন দেখে তার পাপের দৃশ্য, অশ্লীল ভিডিওতে। সে নিজেকে দেখে, শয়তান হাসছে, তুমি ইবাদত ছেড়েছ, এখন ভোগ করো। সে জেগে উঠে প্রার্থনা করে, আল্লাহ তওবা কবুল করো, কিন্তু যন্ত্রণা বাড়ে। তার পেটে তীব্র ব্যথা, রক্তবমি। ডাক্তার বলে টিউমার সরিয়ে গেছে, আর কয়েক মাস। রহিম প্রতিদিন আসে, কিন্তু তার মুখে হাসি নেই। সে আয়েশার পাপ জেনেছে, কিন্তু ক্ষমা করেছে। আয়েশা, তুমি তওবা করো, আল্লাহ ক্ষমাশীল। আয়েশা বলে, দেরি হয়ে গেছে, আমার শাস্তি শুরু হয়েছে। তার অন্তরে ভয়ের অন্ধকার। সে গ্রামের মা বাবাকে স্মরণ করে, তারা জানলে কি বলবে। সে চিঠি লেখে, মা বাবা, আমি পাপ করেছি, ক্ষমা চাই, কিন্তু পাঠায় না। লজ্জায় মরে যায়, যন্ত্রণা অসহ্য হয়। তার শরীরে ঘা হয়, রক্ত পড়ে। সে খেতে পারে না, শ্বাস নিতে কষ্ট হয়। নার্সরা বলে ধৈর্য ধরুন, কিন্তু আয়েশা ধৈর্য হারায়। আমাকে মেরে ফেলো, সে চিৎকার করে। তার মনে পাপের ছায়া, মোবাইলের অশ্লীলতা, ইবাদতের অবহেলা। সে ভাবে যদি সময় ফিরে পাই সব ঠিক করব, কিন্তু সময় ফিরে না। যন্ত্রণার রাত্রি দীর্ঘ হয়, শেষ দিন এলো। আয়েশার শরীর অচল, তার চোখে অন্ধকার ঘনিয়ে আসছে, শ্বাস নিতে পারছে না। ডাক্তার বলে সময় শেষ। রহিম এবং ফাতিমা তার পাশে। আয়েশা ফিসফিস করে, ক্ষমা করো, আমি পাপী, মোবাইল আমাকে ধ্বংস করেছে, ইবাদত ছেড়ে পাপ করেছি। রহিম কাঁদে, আল্লাহ ক্ষমা করবেন। ফাতিমা বলে, মা যেও না, কিন্তু যন্ত্রণা চরমে। আয়েশা দেখে অন্ধকারের শয়তানের ছায়া। তুমি আমার বলে হাসছে। সে চিৎকার করে, আল্লাহ রক্ষা করো। তার হৃদয়ের ধুকধুক থামে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তার মৃত্যু হয়। রহিম এবং ফাতিমা কাঁদে। আয়েশার জীবন শেষ পাপের শাস্তিতে। এই ঘটনা শিক্ষা দেয়, পাপের পথ থেকে দূরে থাকো, ইবাদত করো, না হলে শাস্তি অবশ্যম্ভাবী। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।